আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটা নাকি দেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসলে তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, আয়ে ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলি, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হই, সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। ঠিক কিনা? হেরার গুহায় তোমার ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, ভাঙলো সবার ভুল তোমার পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ উমর আলী আবু বকর ইসলামী জান্ডা নিল যে তুলি, আল আমিন আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরি, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। মারহাবা মারহাবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لدردي بهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شيب أبو طالب شيخ কারাগার কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব শেখ কারাগার কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে বলাবল উলা বিকমালিহিম كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিজ্ঞেস লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু দিনই কথা শোনার জন্য ওয়াজ মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। সেজন্য মহান রব্বি করিমের দরবারে লাখো কোটি সুজুদ। তার হাবিব বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ। আমরা আবার প্রত্যেকই জবান খুলে আওয়াজ দিই
মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই মহান মনিবের দরবারে, মাবুদের দরবারে, আলিশানের দরবারে অবনত চিত্তে সেটাকে নত করি। কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে আমরা আল্লাহ পাকের দরবারে প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা সেই মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত ভাইরা, অল্প সময় আলোচনা করব, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব আপনারা শুনবেন আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বয়ান করতেন, তিনি যখন নসিহত পেশ করতেন, তখন সাহাবা আজমাইন যারা তার সামনে বসা থাকতেন তাদের মধ্যে তিনটা গুণ ছিল। কয়টা গুণ? যখন নসিহত গুলো শুনতেন, এক নাম্বার গুণ হলো মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করা। মনোযোগ সহকারে কি? কেউ যদি মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করে শুনে, অবশ্যই সে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ ছিল তারা মনে মনে পাক্কা নিয়ত করত যে যা শুনতেছি তা জীবনের সকল ক্ষেত্রে আমল করব। জীবনের কি? সকল ক্ষেত্রে তা আমল করব। তিন নাম্বার গুণ হলো যা শুনতেছি নবীজির কাছ থেকে তা সকলের নিকট পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আমরা এই গুণগুলি নিয়ে এখানে বসছি। আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আমিন। কোরআন কারীমের অসংখ্য আয়াতে কারিমাত থেকে বাছাই করে খুব পরিচিত একটি আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। কত নম্বর? 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপর আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক যদি আমাকে বলার সুযোগ করে দেন, আপনাদের শোনার সুযোগ করে দেন, তাহলে বলতে পারবো, শুনতে পারবেন। ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক কণ্ঠকে যদি নিস্তব্ধ করে দেন, শোনার কণ্ঠ যদি নিস্তব্ধ করে দেন, তাহলে কি বলা যাবে? শোনা যাবে? দেখেন যে আমি গতকালকে একটি ভিডিও ফুটেজ দেখেছি। আপনারা জেনেছেন যে ঢাকার দিকে যে গাড়িটা যাচ্ছিল দৌলতদিয়াপুর থেকে, ফেরিঘাট থেকে, দৌলতদিয়া ফেরিঘাট থেকে, সেই বাসের মধ্যে অসংখ্য যাত্রী ছিল, ডাইরেক্ট পানির নিচে গেছে। অনেক লোক মারা গেছে এবং যারা শহীদ হয়ে গেছে, যারা মারা গেছে, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। আমিন। আমার ভাইরা, এটা আপনার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে বলি? পৃথিবীর সমস্ত এই অঙ্গমঞ্চ যারা আসছিল বা আসতেছে, পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে সকলে চলে যাবে, আমরাও চলে যাব। পৃথিবীর সব মিথ্যা হতে পারে, আর কোরআন, কোরআনে কারীম, কোরআনে গ্রন্থ
এই গ্রন্থ আর মৃত্যুটা সত্য, ঠিক না বলে? কেউ সব কিছু মিথ্যা বলতে পারে, কিন্তু মরণটা কেউ মিথ্যা বলতে পারবে যে আমি আর কোনোদিন মরবো না, ঠিক না বলে? আমার ভাইরা, আমি এরপর আলোচনা করবো ইনশাআল্লাহ টাকিয়া কদমা বাগপাড়া মরহুম মোহাম্মদ আলী মোহাম্মদ দেওয়ান তার শরণার্থী আজকে এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। যারা করেছেন আরিফ ভাই, তার পরিবার পরিজনের মধ্যে যারা জীবিত আছে সকলকে হায়াতের তাইয়্যিবা সেহতের কুল্লির দান করেন আমিন। যারা কবরে বাসিন্দা হয়েছে প্রত্যেকটা কবরগুলিকে জান্নাতের বাগান বানাতে বলেন আমিন। আমার পূর্বে যারা আলোচনা করেছেন আপনাদের গ্রামের সন্তান দুইজন, দুই পাশে হাফেজ মাওলানা বরকতুল্লাহ ভাই, আল্লাহ পাক তার ইলমে হায়াতে বারাকা দান করবেন আমিন। আমার ডান পাশে যিনি বসে আছেন হাফেজ মাওলানা ফিরোজ আল মামুন ভাই, তাকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দান করবেন আমিন। আমার আগে আরো অনেক আলোচনা করেছেন, সকলের আলোচনাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করবেন আমিন। আমার ভাইরা, তো কোরআনে কারীমের যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি তার আগে একটি আয়াতের কথা মনে পড়ে গেল। সে আয়াতে যে এই পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, আর কি আসবে না? আসার সম্ভাবনা আছে? নাই, নবী রাসূল আর আসবে না, সাহাবীরাও আর আসবে না। আমার ভাইরা, তাহলে এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা চলে গেছেন, এবং সাহাবা আজমাইন তারা চলে গেছেন, তাবিঈন তারা চলে গেছেন, খোলাফায়ে রাশিদিন তারা চলে গেছেন। এখন বর্তমান আছে যারা আলিম ওলামারা, যারা ইসলামিক স্কলার, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, আল্লাহর কথা বলে। এই দ্বীনের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে কিছু লোকের গায়ে জ্বলে, ঠিক না বলে? বলতে কোরআন থেকে যখন আলোচনা করা হবে, কোরআন আপনার মন মতো হবে না, কোরআন অনুযায়ী আপনার মন চলতে হবে, ঠিক না বলে ভাইরা? তো কোরআন থেকে যখন আলোচনা করা হয় তখন এক শ্রেণীর দাঁড়িয়ে গায়ে যারা, আমার ভাইরা, বুঝতে হবে আপনার মুনাফিকি রুগী পেয়েছে, ঠিক না বলেন? মুনাফিকের জায়গা হলো জাহান্নাম, আর মুমিনের জায়গা কোথায় বলেন তো? জান্নাত। আমরা কি জাহান্নামে যাবো না জান্নাতে? কোনটা? কয় হুজুর যাই কিছু মনে করে, কিছু করি বা না করি ইসলামের জন্য, জান্নাতের জায়গা ছাড়ুন না, ঠিক না বলেন? এরকম এরকম আছে না? ইসলামের জন্য কিছু করি বা না করি, জান্নাতে যাওয়া আশা থেকে প্রত্যেকটা লোকেরই। আমার ভাইরা, কোরআনে কারীমের যে আয়াতে কারিমা আমি তাফসীর করতে গেলে, আলোচনা করতে, তাফসীরটা তো করা যাবে না, আলোচনা করতে গেলে এই আয়াতে কারিমার কথা আমার মনে পড়ে যায়। বাংলাদেশ ৫৬,০০০ বর্গমাইল বাংলাদেশ, এই দেশের মধ্যে এই ২০২৬ সালে যে পার্লামেন্ট তৈরি হয়েছে, সংসদ হয়েছে, সংসদ সদস্যের মধ্যে যারা আছে, যখন পার্লামেন্টের দিকে তাকায়, যখন টুপি দাড়িওয়ালাদেরকে দেখি, মনটা ভরে যায়, ঠিক না বলে ভাইরা? আপনাদের কি মনে পড়ে যখন টুপিওয়ালাদেরকে দেখি, দাড়িওয়ালাদেরকে দেখি? আরেকটু কমে দাও। এই যে কয়েকদিন আগে একজন সংসদ সদস্য, এক মহিলা এমপি, নাম নিব না, খাবে খাবি মিলে নেবেন, সে বলতেছে যে বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে যারা পার্লামেন্টে গেছে, সংসদ সদস্য হয়েছে, এদের কোনো যোগ্যতাই নেই। কি রে? এদের কোনো যোগ্যতা নেই। এই ভিডিওটা দেখে মনটা এত খারাপ হয়ে গেল যে বাপ রে বাপ, কি তারে বসি বেরি। তখন আমি খেয়াল করলাম না, ঠিকই আছে, যারা বাংলাদেশের এই জামাত ইসলামের পক্ষ থেকে বা অন্যান্য দলের থেকে যারা পার্লামেন্টের সংসদ সদস্য হয়েছে, যোগ্যতা ঠিকই নেই। আমি রিসার্চ করলাম, কি রিসার্চ করলাম, যে বাংলাদেশ জামাত ইসলামের বা অন্য ইসলামী দল থেকে যারা পার্লামেন্টে মেম্বার হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, আমার ভাইরা, এরা কখনো দুর্নীতি করবে না, এরা কখনো চাঁদাবাজি করবে না, এরা কখনো টেন্ডারবাজি করবে না, এরা কখনো মানুষের আত্মসাৎ করবে না, এরা কখনো দেশ নিয়ে হয়রানি করবে না, এরা অন্য কোনো দেশের টাকা নিয়ে পাচার করবে, ঠিক না বলেন ভাইরা? তার কারণ হলো এদের ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? এরা বুঝতে পারছে যে এরা সংসদে গেছে, আমাদের তো 12টা বাজাবে, ঠিক না বলি? এই দিন কার কথা বলে দেখেন, দিন কার? ইসলাম কার? দিন ইসলাম আমাদের, আল্লাহ। তাহলে আমরা এতদিন জানতাম
যে কোরআন শুধু মসজিদে থাকবে, কোরআন শুধু মাদ্রাসায় থাকবে, কিন্তু বাইরে আসতে পারবে না। আর কোরআন বলেন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কার সাথে সন্ধি করবেন, কার সাথে চুক্তি করবেন, ওজনে কম দিলে কি হবে, খাদ্যে ভেজাল দিলে কি হবে, বোনের খুবের ওয়ারিস থাকলে কি হবে, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিলে কি হবে, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করলে কি হবে, অন্যের জমির আইল ঠেলে নিজের জমিনে আনলে কি হবে। এই কথাগুলো রব্বুল আলামিন খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে বয়ান করে দিয়েছে। সুবহানাল্লাহ কাছে বলবে না কারণ বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রূপম হোক, স্পিরিট থাকবে, ফুর্তি থাকবে, ঠিক আছে? যতটুকু আলোচনা করবো আল্লাহ জন্য, কার জন্য? আল্লাহর জন্য আলোচনা করবো, আল্লাহর জন্য আলোচনা শুনবো, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামকে বিগত 16 বছর তারা চেয়েছিল তাদের এই দলটাকে একবার নিষিদ্ধ করার জন্য নিষিদ্ধ করেছিল। কিন্তু যারা ইসলামী আন্দোলন করে, যারা কোরআনের কথা বলে, যারা দ্বীনের কথা বলে, দ্বীন প্রতিষ্ঠার কথা বলে, তারা শুধু আল্লাহর জন্যই করে। বলেন কার জন্য করে? আমার ভাইরা, কোরআনে কারীমের একটি সূরা আছে, সূরা আনকাবুত। সূরাটার নাম কি? আনকাবুত। এই আনকাবুত অর্থাৎ জানি মাদ্রাসা। মাদ্রাসা যখন বাসা তৈরি করে তখন কিভাবে জানি যে আমি যে বাসা তৈরি করতেছি এমন মজবুত করে এই বাসা আর কেউ ভাঙতে পারবে না। এটা মাদ্রাসা যখন বাসাটা তৈরি করে তখন তার খেয়াল আমি যে তৈরি করতেছি এই বাসাটাকে ভাঙতে পারবে। এই বাসাটা ভাঙতে কতটুকু সময়, কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগবে না। আমার ভাইরা, ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলিম ওলামাদেরকে নিয়ে যারা মহা ষড়যন্ত্র করে, ঠিক মাদ্রাসার বাসাটাকে যেরকম 1 সেকেন্ড লাগবে না, ইসলামের সাথে যারা দুশ্মনী করবে, ষড়যন্ত্র করবে, দুশ্মনদেরকে, ষড়যন্ত্রকে বিচ্ছিন্ন করতে আল্লাহর কাছে 1 সেকেন্ডের সময় লাগবে না। ঠিক আছে ভাইরা? আমার ভাইরা, তারা নিবন্ধন বাতিল করে দিবেন। এই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হবে না, কোরআন যে দেশ চলবে না, কোরআন যে পার্লামেন্ট চলবে না, তারা চায় না। এই জন্য বাতিল করে দাও। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন আজ হোক কাল হোক মরণ তো হয়ে যাবে, কিন্তু মৃত্যুর আগে যদি একবার দেখে নিতা এই দলগুলোর কি অবস্থা হয়ে যায়। আমার ভাইয়েরা, সেজন্য কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, কাফির গোষ্ঠীরা চেয়েছিল হুজুরকে মক্কায় শেষ করে দিবে। মক্কায় শেষ করতে পারলে কালেমার আওয়াজ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওদের ষড়যন্ত্র, ওদের যত পরিকল্পনা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উঠিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে দেখো এই যে ষড়যন্ত্র তারা করেছিল, রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেটা কোট করে উঠিয়ে দেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যে ওরা চেয়েছিল ওদের মুখের ফু দিয়ে, বলে তো কিসের? মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করবে, কিন্তু ওরা যত জোরক আর পুরক আর মোরক, কিন্তু আমার কালেমার আওয়াজকে বন্ধ করতে পারবে না। কালেমার আওয়াজ চলবে, চলতেছি, ঠিক বলে ম্যাডাম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার আলের বাবা, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন। আমার এখন মনে পড়ে গেল বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর কথা। সুবহানাল্লাহ, নাম শুনছেন না? আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, তিনি কি বলছেন? সাথে জাকা রহা হে अज़ल से तायमरूज, सद जा कर रहा है अज़ल से
চেরাগে মুস্তফা পেশে সেরারে বহুলাবীর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের চেরাগকে বন্ধ করতে চেয়েছিল, তারা বন্ধ করতে পারে না, আর পারবেও না। ঠিক কিনা বলে ভাইরা? ইসলামটা কার? কোরআনটা কার? এই জমিনের মালিক কে? এরকম না আমার ভাইরা, রমজান তোমাদের কাছ থেকে চলে গেল, এখন তো শক্তি হওয়ার কথা। ঠিক কিনা বলেন? মুসলমানের মতো আওয়াজ দিতে হবে, জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সব কিছুর মালিক কে? রব্বুল আলামিন বলেন, সব কিছুর মালিক আমি রব্বুল আলামিন। আমার হাতের মুঠার মধ্যে এই রাজত্ব তার। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে রাজত্ব রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। কোরআনে কারীমের যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমি সেখান থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা হয়েছে, বান্দা আমার ইবাদত করবি, আমার গোলামি করবি। কার গোলামি বলেন তো? আল্লাহর ইবাদত করবি, আল্লাহর গোলামি করবি, আমার ইবাদত করবি, গোলামি করবি। আর এই ইবাদত গোলামির পাশাপাশি তোদের মা বাবার খেদমত করা কি আমি ফরজ আইন করছি। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত মানুষ আসবে আর যত মানুষ যাবে, মা বাবার মাধ্যমে আসবে, কয়েকটা লোক ছাড়া। ঠিক না বলে? হযরত আদম আলাইহিস সালাম, আর কি মা বাবা আছে? নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবই পারে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন তার ইবাদত করা, তার দাসত্ব করা, তার গোলামি করা রব্বুল আলামিন যেরকম ফরজ আইন করে দিয়েছেন, ঠিক মা বাবার খেদমত করাটাকে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরজ আইন করে দিয়েছেন। বর্তমান দেখা যায়, অনেক জায়গায় দেখা যায় যে বেশিরভাগ সন্তানেরা মা বাবার সঙ্গে বেয়াদবি করে। কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাইতে মহান ব্যক্তিত্ব, তার চাইতে মহান পুরুষ, সর্বকালের সর্বযুগের মহান ব্যক্তিত্ব, তার মতো আকাশ আর জমিনের উপর কোথাও কি খুঁজে পাওয়া যাবে? বলেন, কোথাও কি খুঁজে পাওয়া যাবে? এমন মহান ব্যক্তিত্ব, সর্বকালের সর্বযুগের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেয়ে মর্যাদাশীল, তার চেয়ে সম্মান ব্যক্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবী, দয়ানবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, তাকে রহমত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কোরআনে কারীমের বক্তব্য, রব্বুল আলামিন সেটার বক্তব্যটাকে কোরআনে কারীমের মধ্যে উঠিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আমার হাবিবকে, আমি আমার রাসূলকে বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠাইলাম। খ্রিস্টানদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি বা না পাচ্ছি সকল কিছুর জন্য আমি আমার হাবিবকে, রাসূলকে রহমত হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এত মহান ব্যক্তিত্ব, তার চাইতে মহান ব্যক্তিত্ব কোথাও হবে না। দেখেন তিনি মায়ের মর্যাদা কিভাবে দিয়েছেন। একবার মসজিদে নববীতে সাহাবীদের সাথে বসে আছেন, হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা প্রবেশ করলেন। বৃদ্ধা মহিলাকে দেখে দয়া নবী, মায়া নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর তার গায়ের মধ্যে একটি চাদর ছিল, সেই চাদরটা বুড়ি মহিলার জন্য বিছিয়ে দিলেন।
বৃদ্ধা মহিলার জন্য, আমরা গ্রাম্য ভাষায় বলি বুড়ি মহিলা, ঠিক কিনা বলেন? বৃদ্ধা মহিলার জন্য ওই গায়ের চাদরটা বিছিয়ে দেন। অনেক সময় কথা বললেন, কথা বলার পর আবার যখন বৃদ্ধা মহিলা যখন আবার শুনে যাবেন, ওই বৃদ্ধা মহিলা যখন দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে দয়া নবী মায়া নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, ওই বৃদ্ধা মহিলা যখন চলে গেলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ায়, তার গায়ের চাদরটা বুড়ি মহিলার জন্য বিছিয়ে দেয়। আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমার সাহাবীরা শুনো, এই বুড়ি মহিলাটাকে চিনতে পারো নাই, এই বৃদ্ধা মহিলাটাকে চিনতে পারো নাই, এই মহিলাটাকে? তোমরা আবার আশ্চর্য হয়ে গেলা যে আমি আমার গায়ের চাদরটা খুলে বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলাম। এই বৃদ্ধা মহিলাকে তার পরিচয় দিচ্ছি। ও আমার সাহাবীরা শুনো, আমি আমার মায়ের বুকের দুধ আমার তেমন কিসমতি হই নাই, আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই, যার বুকের দুধ খেয়ে কাকে কোলে সরে বড় হয়েছি, ইনি হচ্ছে আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক না বলেন? জিকির হবে কার? এরকম না মুসলমান তো জিকির হবে কার? কোন তালা বাবার জিকির হবে না, কোন সালা বাবার জিকির হবে না, কোন শিকল বাবার জিকির হবে না, কোন সালা বাবার জিকির হবে না, কোন খানকার জিকির হবে না, কোন পীরের জিকির হবে না, কোন ব্যক্তির জিকির হবে না, কোন এলাকার জিকির হবে না, কোন মানুষের জিকির হবে না, কোন এমপি মন্ত্রীর জিকির হবে না। কেবলমাত্র শুধুমাত্র আকাশ আর জমিনের মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে। কথা ঠিক কিনা বলেন ভাইরা? আমার ভাইরা, আমি কিন্তু পীরের পক্ষে আমার বিপক্ষেও, হক্কানি পীর যারা, হক্কানি পীর মাশায়েখ যারা আছে, তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি, তাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? তারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। আর যারা একাজা, কুষ্ঠ আজা, পেট ফারেজা, পেট ভরার জন্য বিভিন্ন রকমের ধান্দা ফিকির করে বেড়ায়, এদের বিরুদ্ধে আমরা কথা বলি। কথা ঠিক না বলেন? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর জান্নাত। জান্নাত সান কে রাখা, হাত পর্যন্ত আস্তে করুন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। জান্নাতে গেলে আমরাই যাব। আমার স্বামীর যে অবস্থা, এর যে আচরণ, এর যে বিধিবিধান, এর যে সমস্যাগুলো, প্রায় 40 বছর বাকি হয়েছে, এখন পর্যন্ত 1 ঘন্টার জন্য শান্তি পাইলাম না। এরকম আছে না কিছু মহিলা? মা বোনদের মধ্যে কিন্তু সময় না, অধিকাংশ মা বোনদের মধ্যে খুঁজে পাওয়া যায়। অধিকাংশ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, মহাশূন্য আকাশ পাড়ি দিয়ে, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, এরপরে যখন জান্নাত জাহান্নাম দেখেছেন, জাহান্নাম দেখার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখছি। কাদেরকে? অধিকাংশ নারীদেরকে দেখছি। আমার ভাই মায়েরা বলে না, আপনার মন খারাপ করবে না, অধিকাংশ নারীরাই বেসবর, এদের মধ্যে কোনো সবর নেই। কথা ঠিক কিনা? এদের মধ্যে কোনো সবর নেই। যত রকমের বদনাম, যত রকমের গালি, যত রকমের সমস্যাতে তার স্বামী নিয়ে আছে। ঠিক কিনা বলি? যত সমস্যা আছে স্বামী নিয়ে আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোন স্ত্রী যদি বলে
আমার স্বামী আমার কাছে অনেক প্রিয় ছিল। কোন স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে অনেক প্রিয় ছিল, বিশ্বনবী বলেছেন ওই লোকটা যদি শরীয়ত মুআফিক নামাজ আদায় করে থাকে, ওই লোকটা মৃত্যুবরণ করবে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কোন স্বামী যদি মনের থেকে কোন স্ত্রীর জন্য বলে আমার স্ত্রী আমার কাছে অনেক প্রিয়, আমার স্ত্রী আমার কাছে অনেক ভালো ছিল, বিশ্বনবী বলেছেন ওই স্ত্রী যদি শরীয়ত মুআফিক করে থাকে মৃত্যুবরণ করবে তো আল্লাহর জান্নাতে যাওয়া কোনো দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পুরুষদের মধ্যে আমাদের মধ্যে অনেক লোক আছে যে মা বোনদেরকে গরুর মতো পিটাইতে থাকে, আছে না? হয়তো কল্পনা লাগে না, আছে না? গরুর মতো। এখন মা বোনরা কথা বলছো এখন ঠিক মতো লাইন আছে। আগে যা বলছি তো মনটা খারাপ, মাকে ধুয়ে গেতাম না। এখন যা বলছি ঠিক আছে, আপনার পক্ষে আছে, আমরা পরিজন 10 টাকা বেশি হাতিয়ে দিয়ে দেবো। আপনি কোন ঠিক বলেন? এই পুরুষদের মধ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মায়ের গালিগালাজ করে, গালিগালাজ করতে করতে 14 গোষ্ঠী শুনতে তা লাগবে, ঠিক না বলেন? এরকম শয়তান, এরকম জানোয়ার আছে না? তাকে তো তালাক দেই, তার গোষ্ঠী সহকারে তালাক দেয়। আমার ভাইরা, কত তালাক হচ্ছে অবৈধভাবে স্বামীর সাথে স্বামী স্ত্রী মিলন করতেছি, বহুত এরকম আমার চোখে দেখা হাজার তালাক দেওয়ার পর সেটা কাছে ব্যাপারই না। যদি মনে থেকে কেউ তালাক দেয় তাহলে সেটা তালাক হয়ে যায়, আর মুখে যদি 70,000 বারো তালাক দেয় আগের বসে সেটা তালাক হয় না। ফতোয়াটা খায়, ফতোয়া কি আলেমদের না ওই মন করা, ওই বেচারা স্বামী কোনটা মন করা, ঠিক না বলেন? আমার ভাইরা, আল্লাহর ওয়াস্তে গালিগালাজ যে করে মেয়েও যাই করেন করা তো যাবেই না, কিন্তু এই যে তালাক সবচাইতে দুইটা জিনিস হালাল কিন্তু নিকৃষ্ট। দুইটা জিনিস কি? হালাল কিন্তু নিকৃষ্ট। হ্যাঁ, হালাল যে সবচাইতে নিকৃষ্ট হলো ভিক্ষা করা হালাল, নিকৃষ্ট। ভিক্ষা করা কি হালাল, নিকৃষ্ট কাজ। তালাক দেওয়া হালাল, এটা কি হালাল। তালাক দেওয়া কিন্তু হালাল এবং নিকৃষ্ট। আপনারা কেউ কোথায় কোথায় তালাক দিবে না, আমি দেখছি একবারে 70 বছর করে গেছে গা, তারপরও তালাক দিয়ে বসে। কথা ঠিক বলবে? আমার বাইরে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতে হবে। এবার স্বামী স্ত্রীর কথা এই জন্য বললাম যে স্বামী আর স্ত্রী এদের দাম্পত্য জীবন যদি সুন্দর হয়, সুখময় হয়, এদের সন্তানগুলো আল্লাহ রাখবে, ঠিক না বলেন? এখন স্বামী স্ত্রীর মধ্যে যদি গ্যাঞ্জাম থাকে, প্রথম জীবন থেকে যদি গ্যাঞ্জামের উপরে থাকি, সারাটা জীবন সন্তানাদি যা হবে সব সমস্যা হয়ে যাবে, ঠিক না বলেন? এই জন্য আল্লাহওয়ালা যদি হয়ে যায় স্বামী, আল্লাহওয়ালা হয়ে যায় যদি স্ত্রী, তাদের সন্তান গুলো আল্লাহওয়ালা হয়ে যাবে, ঠিক না বলে ভালো? যেমন আমি মাদ্রাসায় পড়েছি, হাফেজ মাওলানা কমপ্লিট করেছি, মাহফিল করে আমার ছেলে কিছুক্ষণ আগে আরো আলোচনা করেছে। এখন আমাকে আল্লাহ তাআলা এই লাইনের জন্য কবুল করেছে, আর আমারও নিয়ত যে আমার ছেলে যে এরাও আলেম হবে, এরাও মাওলানা হবে, ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করে বলেন আমিন। আমার ভাইরা, আমি যদি আমার ওয়াইফকে গালি দিই, এরা তো গালি দিব, ঠিক না বলেন? এই জন্য সন্তানেরা প্রথম মা বাবার কাছ থেকে তারা শিখে। আমার ভাইরা, সেদিকে আমরা যাবো না। তো স্বামী স্ত্রী যারা এখানে যারা শুনতেছেন, আমি মা বোনদেরকে বলবো, বহুত মা বোন আছে গালিগালাজ করে, অশ্লীল ভাষায় স্বামীকে প্রতিদিন বলে যে কত ঠাটা পড়ে এই কালোর উপরে পড়ে লাগে, বলতে না যে কত ঠাটা পড়ে, কত মানুষের দুর্ঘটনা হয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গতকাল তো 5 জন মারা গেল এই ধাক্কাটা গাড়ি চাকা দিচ্ছে, তুই গিয়ে নাকি? আমার ভাইরা, যার স্বামী নেই সে স্বামীর দরদ বুঝে, ঠিক না বলেন? মা বোনদেরকে বলবো এই সমস্ত গালিগালাজ করবে না, মা বোনদেরকে হেদায়েত নসিব করবেন বলেন আমিন। আর আমরা পুরুষ যারা এখানে বসে রয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করবেন বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা হয়েছে, আমি আল্লাহর ইবাদত করবি, গোলামি করবি, এরপরে মা বাবার খিদমত করবি, উপকার করবি। মা বাবা খিদমত করবি তো উপকার করবি। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বলেন, ওর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
قال النبي صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা ওয়া নারুকা হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাপ তোমার জন্য জান্নাত তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম কন্যা আউযুবিল্লাহ মা বাপ তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা আর বাবা এই মা বাবা এখন বউর কাছে আমরা সবাই মরি ঠিক না বলি বউর কাছে সবাই আমরা মরি বউ যা কয় তাই আমরা শুনি আমার ভাইরা এই যে আমাদের দেশে যে অবস্থাগুলো হচ্ছে আপনি যে কাজগুলো করেন আপনার সামনে যদি কানে ধরে উঠান আর বসান তাহলে আপনি মনে রাখবেন আপনার সন্তান আপনাকেও কানে ধরে উঠাবে আর বসাবে। আমি একটা ইতিহাসের মধ্যে পড়েছি একজন সন্তান তার বৃদ্ধ বাবাকে সালার ভিতরে ভরে বস্তায় ভরে করে গাঞ্জা নদীতে নিয়ে যাচ্ছে ফালানোর জন্য। কোথায় যাচ্ছে? নদীতে ফালিয়ে দিবে। এখন তার যে ছেলেগুলো আছে বলতেছে আব্বু এই দাদু ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? তার বাবা বলতেছে তোর দাদু ভাইকে বস্তায় ভরে নদীতে ফালিয়ে দিব। ছোট্ট মানুষ হয়তো মনে করছে যে মানুষ বুড়া হলে বস্তার ভিতরে ভরে, একটা গল্পের মতো আমি করছি যে বস্তার মধ্যে ভর এরপরে নদীতে ফালিয়ে দেয়। ওই ছোট্ট মানুষ বলছে বাবা তুমি যখন দাদাকে নদীতে ফালিয়ে দিবে ফালিয়ে দেওয়ার সময় বস্তাটা শহরে ফালিয়ে দিয়ে বস্তায় থেকে দাদাকে বের করে নদীতে ফালিয়ে দেবে, বস্তাটা নিয়ে আসবে। আবার যখন তুমি বুড়া হয়ে যাবে তখন আমি বস্তাটা কোথায় খুঁজে পাবো? এই বস্তার ভিতরে ভরে তোমাকে জানে আবার বুড়িগঙ্গা নদীতে ফালিয়ে দিতে পারি। ঠিক কিনা বলে ভালো? তার জামাকে চলে আসলো, বাপ রে বাপ কি তারে কয় এই আমি আমার এই সম্মানিত শ্রদ্ধা আমার আব্বাকে যে কাজটা করতেছি আমি যখন বুড়া হয়ে যাব আমার সন্তান এইগুলো করবে। ঠিক না বলেন? এই জন্য সন্তান ছেলে মেয়ে মা বাবার কাছে এগুলো শিখি। আমার ভাইরা আমার বন্ধুগণ একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খিদমত করব কার? হুজুর বললেন তোমার মায়ের। আবার বললেন হুজুর খিদমত করব কার? হুজুর বললেন তোমার মায়ের। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খিদমত করব কার? হুজুর বললেন তোমার মায়ের। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খিদমত করব কার? তোমার পিতার চাইতে মায়ের 3 গুণ মর্যাদা রব্বুল আলামিন বাড়িয়েছে। সুবহানাল্লাহ। কয় গুণ? 3 গুণ। মায়েদের মর্যাদা মায়েদের সম্মান কম না বেশি? এত বলে আর এত বেশি মায়েরা যদি জানতো মায়েরা যদি বলে জানতো তাহলে তারা ইসলাম অনুযায়ী চলতো। ঠিক কিনা বলেন? যে তাদের এত সম্মান এত মর্যাদা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইসলামের মধ্যে হাদিসের মধ্যে উঠিয়ে দিয়েছে। এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম গায়ে কোনো কাপড় নেই, আমাদের অধিকার ফিরিয়ে দাও, আমাদের পোশাক তো শরীর নেই। আচ্ছা কোন পোশাকই নেই। হ্যাঁ কোন রকম খালি মুরব্বীদের মতো ঢেকে ঢুকে রাখছে যে আমাদের পোশাকের অধিকার দিতে হবে, আমাদের চলাফেরার অধিকার দিতে হবে। তোর তো অধিকার কি সাপ যেটুকু আছে বলে তো সব যাবো। ঠিক না বলে ভাই? এই জন্য সম্মান দিয়েছেন যে সম্মানটা হলো তারা পর্দায় থাকবে, তারা ইসলাম অনুযায়ী চলবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মা বোনদের ব্যাপার বলেছেন তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিয়েছেন। তারা যদি 4টা কাজ করে জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে তো কয় টাকা? 4টা কাজ। 1 নম্বর হলো মায়েরা বোনেরা মনোযোগ সহকারে শুনুন, কানটাকে খাড়া করে দিয়ে হৃদয়টাকে নরম করে দিয়ে শুনুন। 1 নাম্বার হলো মায়েরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নাম্বার হলো মাহে রমজান যদি রোজা রাখি, 3 নাম্বার হলো তাদের সতীত্ব যদি হেফাজত করে, 4 নাম্বার হলো তারা যদি স্বামীর আনুগত্য করে। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন হাসর যখন শুরু হয়ে যাবে কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই সমস্ত মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। হ্যাঁ আরেকটা আসতে তো আমি শুনবো। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কয়টা খুলবে? 8টা। আমার মনে হয় যে আপনারা ঠিক বলছেন জান্নাতে 2 গিয়ে গেছে। জি সুবহানাল্লাহ। তাসবিহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চেষ্টা করি মাহফিলে জুমার বার একজন মুসলিম যদি ঘুম পারে, আমার বয়স শোনার পরে যদি ঘুম পারে তার শুধু সমস্যা আছে। ঠিক বলে বলেন ভাই ভাই? এই জন্য ঘুম পার কোনো সময় নেই। আমরা যা কথা বলবো কার জন্য কথা বলবো? মনের খোরাক আমার ভাইরা
এই জন্য আল্লাহ রাসূল বলছে যে 4টি কাজ যদি করে, কয়টি কাজ? 4টি কাজ যদি করে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে। নামাজ পড়বো কি, সংসারের কাজ করতে করতে জীবন সব তেনা তেনা হয়ে গেছে, সব বিছার হয়ে গেছে, নামাজ পড়ার সময় নেই। ঠিক না বলে? সব সময়, সববারই সময় আছে, সময় নেই কোথায়? নামাজ। সব জায়গায় ঠিকঠাক মতো করে তাড়াহুড়া কোথায়? সব নামাজি। মসজিদে যায় সব নামাজি। ইমাম সাহেব যদি সূরা কালাম একটু বড় হয়, তারপরে বাজার ছেড়ে দেয়, এটা ইমাম সাহেব ঠিক নেই, সূরাটা একটু বড় করছে। যদি মুনাজাত বড় হয়, হ্যাঁ, তারপর বিরুদ্ধে শুরু করে। ঠিক না বলে? যতক্ষণ পর্যন্ত এলাকার লোকের কাছে কথাগুলো না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত ঘুম হারাম হয়ে যায়। এরকম কিছু ইমানদার আছে না সমাজে? আমার ভাইরা, এই যে পুরা কপাল বলেন না, আপনি যদি কারো সমালোচনা করেন, কারো বিরুদ্ধে কথা বলেন, তার যে গুনাহ আছে সব গুনাহ কেটে আপনার আমল নামায় লেখা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন তাহলে মায়ের চাইতে, পিতার চাইতে মায়ের 3 গুণ মর্যাদা রব্বুল আলামিন কেন বাড়িয়ে দিলেন? 1 নাম্বার গুণ হলো এই জন্য মর্যাদা বাড়িয়ে দিলেন, মায়েরা 10 মাস 10 দিন যে পেটে গর্ভধারণ করেন, মায়েরা যে কি কষ্ট করেন, এই কষ্ট বোঝানোর জন্য সর্বক্ষণ আপনার স্ত্রীর দিকে তাকান, যে আপনার স্ত্রী কিরকম করে আপনার সন্তানের জন্য কষ্ট করতেছেন। আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনার মা এরকম করে কষ্ট করেছে। এজন্য আল্লাহ নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন 1 ধাপ মর্যাদা রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ডেলিভারি কষ্ট। যখন মা সন্তান প্রসব করে জিহাদের মধ্যে রক্তাক্ত হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়, যখন ক্লিনিকে যাবেন, অপারেশন থিয়েটারে যাবেন, যখন তার ডেলিভারি জায়গায় যাবেন, সকলের কাছে বলি এবং সর্বশেষ তার প্রাণীর স্বামীকে গোপনে আরামে ডাকতে বলি, আমার প্রাণের স্বামী, দীর্ঘদিন তোমার সঙ্গে সংসার করে আসতেছি, আমার মনে হয় আমার যে এমন বেদনা শুরু হয়ে যায়, মাঝে মাঝে এমন বেদনা শুরু হয়ে যায়, এখন বেদনাটা এমন ভাবে শুরু হয়ে গেছে, আমার মনে হয় আমি আর বাঁচবো না, তুমি সব বুঝে নাও, আমাকে জীবনের মতো তুমি মাফ করে দিও। ঠিক না বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, একজন মা প্রসব বেদনায় কাতরাচ্ছে, আপনার জিহাদের মতো রক্তাক্ত হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়, আবার যখন জ্ঞান ফির হুঁশ আসে, তখন আমি মায়ের মনের মধ্যে এই ফিলিংস জাগ্রত করে দেই, মায়ের মনের মধ্যে এই কথাটা আমি মহব্বত তৈরি করে দিই। হয়ে গেছে, মা যখন সন্তানকে দেখে, মা যখন সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, রব্বুল আলামিন বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট, ডেলিভারি কষ্ট, আমি রব্বুল আলামিন মার মন থেকে সবগুলো মুছে ফেলে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন 2 গুণ মর্যাদা বাড়িয়েছেন, 2 ধাপ মর্যাদা বাড়িয়েছেন। 3 ধাপ হলো রব্বুল আলামিন 3 ধাপ মর্যাদা কেন বাড়িয়ে দিলেন? 2-2.5 বছর একজন মা সন্তানকে যে বুকের দুধ খাওয়ায়, দেখেন আমার ভাইরা, আমি আমার স্ত্রীকে সবসময় দেখি, আমি সারা রাত ভরে আমি আমার ঘুম পারি, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা জাগ্রত থাকতে পারি, কিন্তু আমার স্ত্রী, আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য সারাটা রাত তিনি চোখ খুলে ঘুম পারি, তাকিয়ে থাকি। তার কারণ হলো কোন সময় তার সন্তানটা অসুবিধায় পড়ে যায়। ঠিক আছে বলে ভাইরা, আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন 3 ধাপের মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন পিতার চাইতে মায়ের 3 গুণ মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য বিশ্ববাসীকে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, তোমাদের মা বাবা যারা আছে, যারা জীবিত আছে, তাদের জন্য দোয়া করবে, আর জন্য যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবে। 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পারেন? বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার মা বাবা আমাকে যেরকম করে স্নেহের তুলে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমি আমার মা বাবাকে তোমার রহমতের তুলে লালন পালন করে, বলেন আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে নিয়ে
হজের যা নিয়ম কানুন সব কমপ্লিট করেছি, তওয়াফ করেছি, সাই করেছি, মিনায় মুজদালিফায় গেছি, হজের যা নিয়ম কানুন গুলো সব কমপ্লিট করেছি। আমি আমার মাকে কান্দি করে নিয়ে এক মুহূর্তের জন্য আমি নামাই নাই। এখন আমি আমার মায়ের হককে আমি আদায় করতে পেরেছি নাকি? দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী বললেন, তুমি যদি তোমার বুকের চামড়া খুলে খুশি যদি তুমি তোমার মায়ের জন্য এক জোড়া জুতা তৈরি করে দাও, তোমার মায়ের বুকের এক ফোঁটা দুধের দাবি আদায় হবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাই। সবচেয়ে বললাম, সবচেয়ে বড় পীর হলো আপনার জন্য আপনার মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো আল্লাহ জান্নাত পেয়ে যাবেন। আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকেন, আপনি হাফেজ হতে পারেন, মাওলানা হতে পারেন, মুফতি হতে পারেন, মদিনার ইমাম হতে পারেন, মক্কার ইমাম হতে পারেন, যদি কারো প্রতি যদি কোনো মা যদি কষ্ট পেয়ে যায়, শব্দটা যদি কষ্ট পেয়ে যায়, তাহলে তার জীবনের সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাত ফলগুলো রব্বুল আলামিন বরবাদ করে দিবেন। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, فقل لهما قولا كريما اف ولا تنهرهما فقل لهما قولا كريما। শব্দটা মায়ের সঙ্গে বাবার সঙ্গে চোখ বড় বড় করে কথা বলা যাবে না। মা বাবা তাদেরকে তাদের সাথে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, মহব্বতের সাথে, আদবের সাথে কথা বলতে। কথা রাখা বলে, কথা রাখা। আমার ভাইরা, আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাইব, হয়তোবা অনেকেই শুনেছেন, হয়তোবা অনেকেই শোনেন নাই। ঘটনা না এই জন্য শোনাচ্ছি, ইমানকে মজবুত করার জন্য, পরিবর্তন হওয়ার জন্য। মায়েরা, বোনেরা, যুবক ভাইরা যারা আছেন, আর আপনার শুনতে থাকুন। একজন সাহাবীর নাম হলো আলকামা। নাম কি? সাহাবীর নাম হলো আলকামা। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আলকামা সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আলকামার স্ত্রী একজনের কাছে খবর পাঠাইলেন যে তুমি যাও, আল্লাহ নবীর কাছে বলবে আলকামা অসুস্থ, সে যেন দেখার জন্য আসে। আলকামার স্ত্রী যখন ওই লোকটার কাছে খবর দিলেন, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চারজন সাহাবীকে পাঠালেন। কয়জন? চারজন সাহাবীকে পাঠালেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবীকে পাঠাইলেন আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে যাওয়ার পর আলকামাকে বলেন, ও আলকামা, তুমি তো বিদায় মুহূর্তে মৃত্যু সজ্জায় তুমি ওই ইসলামের ওই রক্ত ঝরা ওই কালেমাটা তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সাহাবারা অনেক চেষ্টা করলেন, আলকামা কথা বলতে পারেন, কিন্তু কালেমাটা তার জবান দিয়ে উচ্চারণ করতে পারেন না। সাহাবারা অনেক চেষ্টা করলেন যে এই কালেমা তালকিন দিচ্ছে, কালেমাটা বলার জন্য, কিন্তু আলকামা জবান দিয়ে কালেমা পড়তে পারে না, কথা বলতে পারে। তখন দৌড়িয়ে বেলালকে পাঠানো হলো, বেলাল তুমি জলদি করে যাও, এই খবরটা জয় নবীর কাছে পৌঁছে দিবে। হযরতে বেলাল দৌড়িয়ে বিশ্ব নবী জয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী হযরতে আলকামা এই অবস্থা, তাকে কালেমা তালকিন করা হলো, কালেমা পড়ার জন্য বলা হলো, কালেমা কিন্তু পড়তে পারে না, সব কথা বলতে পারে কিন্তু কালেমা পড়তে পারে না। আল্লাহ নবীজি বললেন, ও বেলাল, আলকামার মা বাবাকে জীবিত আছি। তখন বেলাল বললেন, আল্লাহ রাসূল, আলকামারের মা জীবিত আছি, কিন্তু তার পিতা বহুত আগে ইন্তিকাল করেছেন। বিশ্বনবী বুঝতে পারলেন হয়তোবা এখানে কোনো সমস্যা আছে, হয়তোবা এখানে কোনো সমস্যা আছে। বিশ্বনবী বললেন, ও বেলাল, তুমি জলদি করে যাও, আলকামার মার কাছে আমার সালামটা পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। চিন্তা করছি, নবীজি সালাম পাঠাইছে কার কাছে? বেলালের কাছে, যে সালামটা আলকামার মার কাছে পৌঁছে দিবে সালামটা। আর আমরা যদি কত বুদ্ধি সালিহুদ্দিন যদি হইতে পারি, একটা কিছু হইতে পারি, বাপ রে বাপ,
দেখে গেলে অহংকার। সালাম আমি দিই, হ্যাঁ? আমি যদি সালাম দিই তাহলে আমার মান সম্মান সব শক্তিশালী হয়ে গেলে, ঠিক কিনা বলি? আপনাকে সত্য আর মিথ্যা? বিশ্বনবী বলেছে, কথা বলার আগে কি করো? সালাম দাও। কথা বলার আগে সালাম দাও। বিশ্বাস করেন যে ব্যক্তি আগে দিয়ে সালাম দেয় সর্বক্ষণ অহংকার থেকে সে মুক্ত থাকে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আর একটা মন নিয়ে থাকে, বাপ আমি তো একজন ইমাম, একজন চেয়ারম্যান, মেম্বার, এই জামানার কুতুব, এই জামানার একজন একটা কিছু, ঠিক কিনা বলে? আর কিছু বললাম না যে আমার একটু সবাই সালাম দিন, এই মন নিয়ে থানা সালাম। সালামের মূল কি? ইসলাম আলাইকুম, এই অবস্থা বলে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, এটা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? শতকরা আপনার হয়তো 95% হতে পারে, 95% পায়। স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না, স্বামী তার স্ত্রীকে সালাম আপনার দেয় না। তো যাই হোক, বিশ্বনবী সালাম দিচ্ছে কাকে? আল কামার মাকে সালাম দিয়ে এই সালামটা পৌঁছে দেবে আর বলবে, বেলাল আল কামার মাকে বলবে আমার কাছে আসার জন্য আসে, যদি আসার অবরোধ প্রকাশ করে তাহলে যদি আসতে কষ্ট হয়, তাহলে আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল কামার মার কাছে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন আর বললেন, ওয়াল কামারের মা বিশ্বনবী আপনাকে সালাম পাঠিয়েছে, সালাম জানিয়ে দিয়েছেন আর বলেছেন যে আপনাকে যাওয়ার জন্য বলেছেন। আপনি যদি বিশ্বনবীর সাথে সাক্ষাৎ না করতে পারেন, স্বয়ং জয় নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করবি। হযরতে আল কামার মা বললেন, আমার জীবনটা বিশ্বনবীর কদম মুবারকে উৎসর্গ হয়ে যাক। সুবহানাল্লাহ। আমার জীবনটা, আমার হায়াতটা বিশ্বনবীর কদম মুবারকে উৎসর্গ হয়ে যাক। আমার বরদাস্ত হবে না বিশ্বনবী আমার সঙ্গে দেখা করবে, এ আমার বরদাস্ত হবে না। আমি বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করব। লাঠি নিয়ে গুট করে বেলালের সঙ্গে গেলেন। যাওয়ার পর সাহাবীরাও গেলেন। বিশ্বনবী বললেন, ও তুমি কি আল কামারের মা? হ্যাঁ, আমি আল কামারের মা। ও আল কামারের মা, তুমি কি বলতে পারবে তোমার আল কামার কেমন সন্তান? তখন আল কামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল কামা কিরকম মানুষ আপনি তো জানতেন। দয়ানবী বললেন, তোমার আল কামা আর আমার সাহাবী আমি ভালো করে জানি, কিন্তু তোমার জবান থেকে আমি শুনতে চাই তোমার আল কামা কতটুকু ভালো মানুষ ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মায়েরা বোনেরা যারা আলোচনাটা শুনতে পাচ্ছেন, আজকে আমরা এই আলোচনা থেকে সংশোধন হয়ে যাব। আমাদের মা যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করব, আমাদের বাবা যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করব। আল কামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি অনেক ইবাদত করতেন, অনেক দান খয়রাত করতেন, অনেক অনেক ভালো ছিল, কিন্তু মনে বড় দুঃখ, আল কামা আমার কথা রাখতো না, স্ত্রীর কথা বেশি রাখতো, স্ত্রীর কথা অনুযায়ী আমার উপর নির্যাতন করতো। আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর সাহাবী হয়ে এই কাজটা কিভাবে করলেন? আমার ভাইরা, মানুষ কিন্তু ভুলে উঠতে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হয়তো এই যে কাজগুলো হয়েছে এই সাহাবীর থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি। এই জন্য রব্বুল আলামিন এই কথাগুলো ইতিহাসের মধ্যেই চলে আসবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল কামা তিনি আমার উপর অনেক নির্যাতন করতেন, অনেক জুলুম করতেন। এই জন্য আমার বড় বড় দুঃখ কষ্ট। দয়ানবী বললেন, আল কামা তুমি চাও তোমার আল কামা জাহান্নামে যাবে? জাহান্নামে গেলেও আমার কিচ্ছু করার নাই, আমি আমার আল কামাকে ক্ষমা করে দিতে পারবো না। বিশ্বনবী বলেন, আল কামার মা, তুমি তোমার আল কামাকে ক্ষমা করে দাও। তুমি যদি তোমার আল কামাকে ক্ষমা করে দাও, রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করবে। আল কামার মা বললেন, আমার পক্ষে সম্ভব হবে না, আমি আল কামাকে ক্ষমা করে দিব। দয়ানবী মায়ের নবী তিনি পেরেশান হয়ে গেলেন যে তার সাহাবী হয়ে যদি মায়ের কারণে জাহান্নামে যায়। বিশ্বনবী পেরেশান হয়ে গেলেন। বেলালকে বললেন, ও বেলাল, হিকমত থেকে বললেন, ও বেলাল তুমি জলদি করে যাও, জঙ্গলে কাঠ সংগ্রহ করো। কাঠ সংগ্রহ করে বেলালকে আল কামার মার সামনে তুমি জ্বালিয়ে পরিষ্কার করে দিবে। যখন বিশ্বনবী বেলালকে যখন অর্ডার করলেন, ও বেলাল তুমি অধিক পরিমাণ কাঠ সংগ্রহ করবে, কাঠ এনে বেলালের আল কামারের মার সামনে আল কামাকে জ্বালিয়ে পরিষ্কার করে দিবেন।
এই কথাটা যখন তিনি বললেন এই কথাটা একটু বাস্তবায়ন হবে, তখন আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বাস করুন আমি আমার আলকামাকে কতটুকু ভালোবাসি। আমার ভাই, আমি কয়েক জায়গায় ফেসবুকে দেখেছি, এটা হয়তো বাংলাদেশে বা ভারতে হতে পারে, সেখানে কোনো বিষয় কি উল্লেখ না। আমার ভাইয়েরা, একজন সন্তান, একজন ছেলে একটা বিষয় নিয়ে তার বাবাকে এই দুই গাড়ি এগুলো চড়াচ্ছে, উপর থেকে ভিডিও করে সেটা ফেসবুকে ভাইরাল করে দিয়েছে। আমার ভাইরা অনেক নির্যাতন করার পর এরপরে সাংবাদিক চলে আসলো। সাংবাদিক তার বাবাকে বলতেছে, আপনার সন্তান আজকে তো আপনাকে মারধর করেছে, হাত দিয়ে অনেক মারধর করেছে। তার বাবা বললেন যে আপনি যেই কথা শুনেছেন এটা ভুল কথা শুনেছেন, এই হলো বাবা। ঠিক না বলেন? আপনি যেই কথাটা শুনেছেন এটা ভুল কথা শুনেছেন। সাংবাদিক সাহেব বললেন, আমার ভিডিও ফুটেজ আছে, ওই ভিডিও ফুটেজ থাকলে সে ভুল হতে পারে। ঠিক না বলেন? একজন মা, একজন বাবা নির্যাতনের শিকার হলেও কিন্তু চায় না তার কলিজার টুকরাকে দেশবাসী সবাই পিটা। ঠিক না বলেন? আমার ভাইরা, বিশ্বনবী যখন এই অর্ডারটা দেন, অর্ডার দেওয়ার পর যখন আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে কতটুকু মহব্বত করি, কতটুকু ভালোবাসি, আমি আপনাকে উপস্থিত রেখে, সাহাবীদেরকে উপস্থিত রেখে, আমি আল্লাহকে ফেরেশতাদেরকে উপস্থিত রেখে আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে ক্ষমা করলেন, এই ক্ষমা করার পর বিশ্বনবী বেলালকে বলেন, বেলাল তুমি দৌড়ে যাও, আলকামার অবস্থাটা কি? আলকামার অবস্থাটা কি? বেলাল দৌড়াচ্ছে আলকামার বাড়িতে, দৌড়াতে যখন আলকামা যেই ঘরের মধ্যে থাকেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন, আলকামা তার জবান দিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের জন্য কালিমা পড়তে পারেন নাই, মুখে তালা মেরে দিয়েছিল কে? আল্লাহ। আর মা খুশি, আল্লাহ তাআলা তার জবান থেকে তালাবদ্ধ তালাটাকে সরিয়ে আল্লাহ তাআলা কালিমা পড়ার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইরা, এই জন্য সময় শেষ কথায় আমাদের মা বাবা যাদের জীবিত আছে তাদেরকে খেদমত করব, তাদেরকে উপকার করব, তাদেরকে মহব্বত করব, তাদেরকে ভালোবাসবো। আর মায়েরা যারা আছেন, শ্বশুর আর শাশুড়ি, পুত্রবধূ, শ্বশুর শাশুড়ি পুত্রবধূর আপনার অপরাধ সহ্য হয় না, মেয়ের হাজার অপরাধ সহ্য হয়। ঠিক কিনা বলেন? অনেক শ্বশুর শাশুড়ি আছে পুত্রবধূকে দেখতে পারে না, অনেক পুত্রবধূ আছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। এই হলো আমাদের অবস্থা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই বাড়িদেরকে ওই বাড়ির উপর রহম করে বলেন আমিন। আপনাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মামলার পর্দায় থাকবেন এবং কোরআন হাদিস অনুযায়ী চলবেন। 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে যা করবো, আমরা ভালো কাজ করবো, আলেমদের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থেকে আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য যা কিছু করা দরকার আমরা করবো, কাজে কাজ মিলে আমরা বসবাস করবো। ঠিক না বলেন? আমার ভাড়া, এই জন্য কোরআন হাদিসে যা কিছু আছে সব কথাগুলো আল্লাহ পাকে। এই জন্য আমাদের মনের ভিতরে জিলাপা পেস থাকার কারণে আমরা সব লন্ড বন্ধ করে দিই। ঠিক না বলি? এই হুজুরটা বললো, ওই হুজুরটা বললো, নানান তামাশা শুরু করে দেয়। আমার ভাইরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া এবং সুন্নত তরিকায় চলা। এখানে যারা বসে আছেন অনেকের দাঁড়িয়ে, অনেকের মুখে দাঁড়িয়ে নেই, কি নেই সব ঠিক আছে, ওরা মতে ঠিক। আগে যদি জানতাম পাপ দিয়ে রংসান করে দাড়ি মাখিয়ে আসতাম। ঠিক না? এখন যাদের দাড়ি নেই, আজকে এই মাহফিলে একটা লোক বা দুইটা লোক আসতে পারে, হুজুর আজকে থেকে আমার বিশ্বনবীর উপরে সুন্নতের আমল করবো, আমি আর জীবনে দাড়ি কাটবো না, নবীজিকে কষ্ট দিব না, এরকম একটা লোক আছে? দেখেন তো, বেশি কিছু তো চাই না। হুজুর দৌড়িয়ে বাড়িতে যাইতে হবে, স্বামীর স্ত্রী পারমিশন, ঠিক কিনা? কেউ কে আছেন এখানে? আমি দাঁড়িয়ে রাখবো, কাটবো আছে? দেখেন কত বড় মুসিবত আছে। আপনার শহীদ হয়ে যাবো, হুজুর দাঁড়িয়ে রাখতেন না 60 বছর আগে। আমি বিয়ে কোলা বিয়ে করা বলে আপনি করবো, তারপরে পরে যাওয়ার আগে কোন রকম খালি পাসপোর্ট দিয়ে খালি বানিয়ে দাঁড়িয়ে। আর ভাইরা, যাই হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে হেদায়েত দান করবেন, আমিন। কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দান করবেন, আমিন। আজকে যতটুকু আলোচনা করলাম
এই সংক্ষিপ্ত ভাবে কোরআন হাদিসকে যা কিছু আলোচনা করলাম, আর এই আলোচনা করতে শেষ করা যাবে না, শেষ করা যাবে।